নমস্কার। খবরদার কথা নয়। আজকে একদম অন্য একটি বিষয়। এখানে আপনারা সবাই জানেন ফুটবল লিগ চলছে মহিলাদের। এই মহিলা ফুটবল লিগ এই রাজ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছে ধীরে, ধীরে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যত সমালোচনাই আমরা করি, এটা কিন্তু প্রশংসার দাবি রাখে যে বিভিন্ন জায়গা থেকে দল এনে তারা এটা খেলার সুযোগ করে দিচ্ছেন। এর ভেতরে একটি দল হচ্ছে ফুলধানু অ্যাথলেটিক্স ক্লাব। তারাও এখানে অংশগ্রহণ করেছেন। আপনারা তো অবাক হচ্ছেন যে ফুলধানু অ্যাথলেটিক্স ক্লাবটা এলো কোত্থেকে? এটা কৈলাসহর থেকে এসেছে। মনুভ্যালি চা বাগানের নাম শুনেছেন? সমস্ত চা শ্রমিকদের ছেলে মেয়েদের নিয়ে, মেয়েদের নিয়ে, মেয়েদের কিন্তু একাধিক দল ওদের আছে। শুধু একটা দল এসেছে ঘটনাটা তা না। একাধিক দল তাদের আছে। তাদের একটি দল, বাছাই করা দল, ২০ জনের একটা দল এখানে এসেছে, খেলছেও। গতবারও খেলেছে। এই দলটা শুধুমাত্র চা শ্রমিকদের মেয়েদের নিয়ে তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে ওই ক্লাবেরই অন্যতম কর্তা ব্যক্তি, যিনি পুরো বিষয়টা দেখছেন, জয়দীপ রায় আমার ডান দিকে। জয়দীপবাবু, মানে কত সাল থেকে এই কাজটা শুরু করেছেন? এটা বিগত ৩ বছর যাবৎ আমরা ফুলুঝানো অ্যাথলেটিক ক্লাব গঠন করেছি। ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে এই ক্লাবটি গঠন করা হয়েছিল। তো মূলত আমাদের উদ্দেশ্য ছিল যে চা বাগানগুলোর মধ্যে যে ফুটবলের সম্পর্কে একটা উন্মাদনা আছে এবং একটা ভালোবাসা আছে, ওই ফুটবলটাকে, খেলাটাকে কাজে লাগানো। আর তীরন্দাজি, যে ওটা বাগানের যে আদিবাসী এবং বিভিন্ন অন্যান্য শ্রেণীর পশ্চাৎপদ অংশের মানুষের যে একটা খেলার বিষয়, তীরন্দাজি, ওই দুইটা বিষয়কে সামনে রেখেই আমাদের এই ফুলুঝানু অ্যাথলেটিক ক্লাব গঠন করা হয়েছে। তো এই পরিপ্রেক্ষিত থেকে আমরা প্রাথমিকভাবে এই মহিলাদের নিয়ে আমরা ফুটবল টিম গঠন করেছিলাম এবং আমাদের টিএফএ আমাদের স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি দেওয়ার পরিপ্রেক্ষিত থেকে গত বছর আমরা আমাদের ক্লাব লিগে অংশগ্রহণ করেছিলাম। এই বছরও আমরা এই টিএফএ পরিচালিত মহিলা ক্লাব লিগে আমরা অংশগ্রহণ করছি। তো বিষয়টি হচ্ছে যে আমাদের বাগানগুলির মধ্যে যে মেয়েরা পরিশ্রম করছে, কাজ করছে, পাশাপাশি পড়াশোনাও করছে, এর সাথে খেলাধুলাকেও নিজেদের পেশা হিসেবে অনেকে বেছে নিচ্ছেন এবং সেটাকে কাজে লাগিয়ে আমরা চাইছি যাতে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন এবং ফুটবল কিংবা তীরন্দাজি এইসব বিষয়ে আমাদের এইসব এলাকাগুলি থেকে, বিশেষত মফস্বল এলাকা এবং মফস্বল এলাকার মধ্যেও অত্যন্ত প্রত্যন্ত জায়গা, অত্যন্ত যোগাযোগের অভাব, পাশাপাশি অর্থনৈতিক দুরবস্থা, একদম। এই সমস্ত পরিপ্রেক্ষিতগুলোকে সামনে রেখেই আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। আর আমাদের বিটিএম ট্রাস্ট, প্রণব রায় মহোদয়, উনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের এই সমাজের মধ্যে অন্যান্য যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা আছেন, সবাই সহযোগিতা করছেন। এই জন্যই আমরা এই স্তরে এসে খেলার সুযোগ পাচ্ছি এবং আমাদের খেলা নৈপুণ্য তারা মাঠে দেখাতে পারছেন। আমরা আশাবাদী যে আমাদের রাজ্য দলে কিংবা আমাদের যে আন্ডার 13, আন্ডার 17, আন্ডার 15-এর যে মেয়েদের খেলাগুলো হচ্ছে, এইগুলোর মধ্যেও আমাদের মেয়েরা সমানভাবে সুযোগ পাবে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে পারবে। এই ৩ বছরে তো অনেকেই খেললো ফুটবল। হ্যাঁ, হ্যাঁ, রাজ্য দলের প্রতিনিধিত্ব করেছে এমন কেউ আছে আপনাদের এখানে? হ্যাঁ আছে। কে কজন? আমাদের এখানে আমাদের দলের মধ্যে আছে মৌসুমী উরাং। উনি আন্ডার 19-এও রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন
এবং এইবার সিনিয়র টিমেও রাজ্য দলের হয়ে উনি প্রতিনিধিত্ব বাহ করেছেন। মৌসুমীরও মৌসুমী উড়ান। আচ্ছা ওর সঙ্গে কথা বলবো ইয়েতে আপনার কাছে যেটা যদি জানতে চাই যে এই যে এটা তো স্বাভাবিক এই যে তীরন্দাজির ব্যাপারটা এই যে চা বাগানের ভেতরে শ্রমিকদের এটা একটা ওদের স্বাভাবিক হ্যাঁ, এটা ক্রীড়া স্বাভাবিক। নৈপুণ্য দেখানোর একটা সুযোগ আছে এটা স্বাভাবিক জীবনশৈলীর ভেতরে এটা আছে ফুটবলও আছে আমরা মানে যারা আম, বড় বড় কোচ যারা তারা বলতেন একটা টাইমে যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের ভেতরে ট্রাইবেলরা যারা আছেন তাদের ভেতরে মানে শারীরিক সক্ষমতা স্বাভাবিকভাবেই গড়ে ওঠে মণিপুরের দিকে তাকাবেন দেখবেন মণিপুরে তো অনেক বেশি এগিয়ে গিয়েছে এই সমস্ত ত্রিপুরার দিক থেকেও এগুলি আছে এই যে আহ, আপনারা শুধুমাত্র ফুটবল এবং তীরন্দাজিতে গেলেন এটা একটা খুব বৈজ্ঞানিকভাবেই গিয়েছেন এটা খুব সাধুবাদ প্রাপ্ত এখন কথা হচ্ছে আর কোনো খেলাধুলা বিশেষ করে অ্যাথলেটিক্সে আপনারা যেহেতু এটা অ্যাথলেটিক্স ক্লাব অ্যাথলেটিক্সের দিকে কি যাওয়ার কোনো চেষ্টা করছেন আছে, আমাদের পরিকল্পনা আছে, কিন্তু বিষয় হচ্ছে পরিকাঠামোগত বিষয়, পাশাপাশি অর্থনৈতিক সমস্যা, হুম এগুলি কাটিয়ে উঠতে পারলে অবশ্যই আমরা অ্যাথলেটিকের দিকেও আমাদের নজরগুলো দেব। আমরা ঠিক করেছি যে তীরন্দাজিতে আমাদের 2টি কেন্দ্র আমরা গড়ে তুলব এবং প্রাথমিকভাবে যে মানে আমাদের যে প্রথাগত তীর ধনুক আছে সেগুলো দিয়েই আমাদের প্র্যাকটিসগুলি শুরু হবে। আর ফুটবলের ব্যাপারে আমাদের কেমন সাহায্য পাচ্ছেন কেমন ত্রিপুরা ফুটবল সাহায্য, অ্যাসোসিয়েশনের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যথেষ্ট আমাদের সাহায্য করছেন এবং বিভিন্নভাবে ওনারা স্বীকৃতি দিয়েছেন আমাদের ফুলুঝানো ক্লাবকে। তারপর আন্ডার 13-এ, আন্ডার 15-এ, আন্ডার 17-এ যখন আমরা খেললাম তখনও অনেক সাহায্য ওনারা করেছেন। সিআরএস থেকে শুরু করে সবকিছু করানোর ক্ষেত্রে ওনারা সহযোগিতা করেছেন। এই সহযোগিতার পরিপ্রেক্ষিত থেকে আমরা এই স্তর পর্যন্ত আসতে পেরেছি। আমরা টিএফএ কেও ধন্যবাদ জানাই। আর এখন যে বিষয়টা হচ্ছে যে ওই সমস্ত এলাকাগুলিতে যে পরিকাঠামোর দরকার, যেমন একাডেমি ধরনের কিংবা ধরেন মাঠের বিষয়, যেমন বাগানগুলো তো মাঠ আছে, যে বাগানগুলো কেন্দ্র করে আমাদের প্লেয়াররা উঠে আসছে, ওই বাগানগুলিতে মাঠ আছে, কিন্তু মাঠের পাশাপাশি যে ওদের পুষ্টিকর খাবার দাবারের প্রয়োজন, তারপর আপনার প্র্যাকটিসের জন্য যে ইকুইপমেন্টস গুলোর দরকার, ফুটবলের দরকার, এইগুলি নিয়মিতভাবে ওদের প্রদান করতে হয়। তো ওইগুলি দিতে পারলে আর সরকারিভাবে যদি সাহায্য পাওয়া যায় তাহলে অনেক উন্নতির রাস্তা আছে। এই আর্থিক সাহায্য চাওয়ার জন্য কয়েকজনের কথা আপনি বললেন এছাড়া সরকারি সাহায্য পাওয়ার জন্য আপনার এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের তো ক্রীড়ামন্ত্রী হচ্ছেন আপনাদের ওখানকার কিরকম সাহায্য টাহায্য পাচ্ছেন না এখনো পর্যন্ত এমন কোনো ধরনের সরকারিভাবে পরিকাঠামো উন্নয়নের বিষয়ে আমরা যে কথা বলেছিলাম এবং দপ্তরকেও আমরা জানিয়েছিলাম, তো এই পরিপ্রেক্ষিত থেকে গুলবপুর বাগানের মাঠকে কেন্দ্র করে একটি পরিকাঠামোর কেন্দ্র তৈরি করা হয়েছে। তো ওখানে প্র্যাকটিস হচ্ছে, কিন্তু যে ধরনের ইকুইপমেন্ট গুলা দরকার কিংবা তাদের যে টিফিন কিংবা তাদের যে পুষ্টিকর খাওয়া দাওয়া কিংবা তাদের এইগুলি এখনো পাওয়া যাচ্ছে না। মানে এখন প্রতিশ্রুতি দিয়েছেন তো এরকম দেওয়ার মতো একটা কথাবার্তা চলছে, প্রতিশ্রুতি দেওয়ার মতো, কিন্তু এগুলি এখনো পর্যন্ত হয় না। আচ্ছা ভেরি গুড। এখানে আপনারা যারা দেখছেন সব হচ্ছে এই ফুলধানু অ্যাথলেটিক্স ক্লাবের ফুটবলাররা, এর ভেতর থেকে রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এমন একজন আছে, কে? মৌসুমী, চলো পায়ে লাগিয়ে ফেলেছ, চলো গুড, বলো কি নাম, পুরো নাম বলো। মৌসুমী, এটা লাগাও, এইভাবে লাগালে যাবে। হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দাও। পুরো নাম বলো। মৌসুমী উরাং। ওরাং, কোন ক্লাস? কলেজে সেকেন্ড সেমিস্টার। কলেজে উঠে গেছো? সত্যি? Yes, আচ্ছা, কোন বছর? সেকেন্ড সেমিস্টার? কোন কলেজ? কৈলাসহর কলেজ। কি নিয়ে পড়ো? আর্টস। আর্টস নিয়ে। সাবজেক্ট? সংস্কৃত, হিস্ট্রি আর বেঙ্গলি। তো পড়াশোনার অনেক ব্যাপার, অনেক চাপ। তার ভিতরে ফুটবল কিভাবে, কতক্ষণ সময় দাও ফুটবলের জন্য? আমি তো পড়াশোনার জন্য বেশি সময় দিইনি। তাও না? শুধু ফুটবলের জন্যই বেশি। বেশি সময় দিচ্ছ? হ্যাঁ স্যার। তুমি কোন পজিশনে খেলো? স্যার উইংসে খেলি, স্ট্রাইকারে খেলি। রাজ্য দলের হয়ে কোন বছর খেললে? আন্ডার 17 খেলেছি। 17 কোন বছর?
2021 মে। আচ্ছা, এরপরে খেলেছি 23-এ হ্যাঁ, উড়িষ্যা গিয়ে, আচ্ছা, এরপরে ন্যাশনালে, ন্যাশনাল, এরপরে ন্যাশনালে 24-এ। পারফরমেন্স কিরকম, গোল টোল করেছো হ্যাঁ হ্যাঁ স্যার, তোমাদের? উড়িষ্যা গিয়ে গোল করেছি। তুমি তো ওইখানে খেলো, মানে আগরতলা তো যেহেতু ন্যাশনাল টিমে, জাতীয় দলের আরে রাজ্য দলের খেলেছো জাতীয় আসরের জন্য, হ্যাঁ তো এখানে তো কোচিং টোচিং পেয়েছো, হ্যাঁ স্যার, হ্যাঁ ত্রিপুরার স্যার। কোচেদের সাহায্য টাহায্য পেয়েছো। এইখানে যে যারা খেলে, যে সুবিধা এইখানেগুলি আছে সেগুলি তো তোমার এখানে নেই। নেই স্যার। তো এটার জন্য তোমার কি দাবিটা কি, তুমি কি চাও যে ওইখানে কি করা উচিত? তোমার একটা অভিজ্ঞতা হয়েছে, উড়িষ্যা গিয়ে খেলেছো, আরো বিভিন্ন জায়গায় গিয়ে খেলেছো, ওদের সঙ্গে তো একটা ফারাক রয়ে গিয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যেরই ফারাক রয়ে গিয়েছে। আগরতলা শহরে যা আছে তোমার ওখানে তো সেটা নেই, হ্যাঁ স্যার। অথচ তোমার ওখানে একজন ক্রীড়ামন্ত্রী তোমাদের ওখানকার, তার কাছে তোমার একটা কি দাবিটা কি, তুমি কি চাইছো? আমিও চাই আগরতলার মতো আমাদের হ্যাঁ, এখানে, হ্যাঁ, যেমন এখানে যেরকম সুযোগ সুবিধা আসে আর আমাদের এখানেও সুযোগ সুবিধা আছে এরকম হয়। আর আমাদের ছোট ভাই বোন আছে, হুম, তারাও যেমন ভালো সুযোগ সুবিধা পেয়ে আচ্ছা, রাজ্য দলে খেলে আমাদের ত্রিপুরাকে জিতিয়ে আবার এগিয়ে নিয়ে প্রশিক্ষণ যেতে পারে। টশিক্ষণ যাতে পায়, এই সমস্ত বিষয়গুলি হ্যাঁ স্যার। দেখার জন্য। আচ্ছা, তুমি কতক্ষণ অনুশীলন করো, মানে প্র্যাকটিস করো কতক্ষণ, কয় ঘন্টা? তো 3 ঘন্টা। 3 ঘন্টা করো? এই মুহূর্তে তোমাদের এখানে যে মাঠটা আছে, আমি যা খবর টবর নিয়েছি, হ্যাঁ স্যার, তা মনোবলি টি বাগানের ভেতরেই একটা গ্রামের মাঠ, তাই হ্যাঁ তো? স্যার, এখানে হ্যাঁ করো স্যার। ফুটবল মাঠ একটা আছে, স্কুল টিমের, সেখানে কিছু সমস্যা হয়, তোমাদের সঙ্গে দূরত্বটা একটু বেশি। হ্যাঁ স্যার। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ওইখানে মাঠের বোধহয় খুব একটা সমস্যা নেই, আসলে কি সমস্যা আছে? খাওয়া দাওয়া, না ফুটবলের সমস্যা, না পোশাক পরিচ্ছদের সমস্যা, না থাকার সমস্যা, কিসের সমস্যা আছে এই মুহূর্তে মনে করো? তুমি তো অনেক জায়গায় খেলে টেলে এসেছো, এরকম কিছু মনে হয়েছে? আগে তো অনেক সমস্যা ছিল। ছিল, তখন যখন থেকে আমাদের স্যার জয়দীপ রয় এসেছে, হ্যাঁ, তখন থেকে তো এরকম মনে হয়নি হ্যাঁ, যে কোনো প্রবলেম আছে বলে, সমস্যা আছে বলে। আচ্ছা, তো এখন থেকে তো আমরা সব মোটামুটি ঠিক আছে, মোটামুটি সবকিছু ঠিক আছে, ঠিক আছে, আমাদের টিমও ভালো, ভালো, ভেরি গুড। অনেক আর প্র্যাকটিসও চলছে। আর এই দলের ক্যাপ্টেন কে এখন? প্রবাসী নুরা। ওই, এসো, প্রবাসী রাং, বলো কি কি তোমার টিম কেমন? স্যার টিম, টিম ভালো, হ্যাঁ স্যার গতবার তো এমনি খেলে গেছে, গতবারও তো খেলে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্যার। এখানে তো স্পোর্টস স্কুল, পুলিশ দলও বোধহয় আছে, পুলিশের মহিলা দল ছিল না এক সময়, তোমাদের এটার মধ্যে কখন? নেই? না স্যার, এখানে এটা তো কটা টিম আছে তোমাদের এগেনস্টে? আমাদের এখানে তো আমাদের যে ফুলজানো অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে এখন 4টা টিম মানে এটা তো গড়ে বিভিন্ন তুলেছেন। বয়স, বিভিন্ন হ্যাঁ, বয়সে না, এখানে স্তরে যে টুর্নামেন্টটা খেলবে তোমরা কার কার সঙ্গে খেলবে? তখন যেটা এই হয়। হ্যাঁ, একটা তো স্পোর্টস স্কুল আছে তোমাদের হ্যাঁ, গ্রুপে, আর তারপর আছে চলমান আচ্ছা, সংঘ, আচ্ছা, আরেক আচ্ছা, আচ্ছা, এখানে তারপর হ্যাঁ, আছে হ্যাঁ, আনন্দনগর বোধহয়। আনন্দনগর, ওগুলো স্কুল টিম, আর এটা ক্লাব টিম। আনন্দনগর তো ইয়ে, ওদের মানে স্পোর্টস কাউন্সিলের আন্ডারে একটা কোচিং সেন্টার খেলে মহিলাদের। এই ওদের মানে গতবার তো স্পোর্টস স্কুলের সঙ্গে খেলেছিলে, হ্যাঁ হেরেও গিয়েছিল বোধহয় হ্যাঁ 2 গোল। তো হ্যাঁ এখন কথা হচ্ছে যে তোমাদের সঙ্গে স্পোর্টস স্কুলের তো একটা ডিফারেন্স আছে, ওরা তো হ্যাঁ ওইখানে খেলাধুলোর জন্যই ওদের স্কুলটা, হ্যাঁ তাদের সবসময়। বিভিন্ন পরিকাঠামো রয়েছে। তোমার লড়াই করা কিরকম, তোমার শক্তি কিরকম দলের? আমার এত ওদের মতন কি, কি সমস্যাটা আছে? কারণ ওদের মতন তো প্র্যাকটিস রেগুলার হয় না। হ্যাঁ, আর সমস্যাটাতে এটা সব সময় সবই প্র্যাকটিসে যেতে পারে হুম, না, অনেক বাড়ি ঘরের সমস্যা, হুম, সেজন্য। তারপর হয়েছে আমাদের তো কোচও ছিল না আগে, হুম, এখন তো এসেছে লেগের কদিন জন্য। হয়েছে? 21 দিন রেগুলার প্র্যাকটিস করেছি, আচ্ছা, ফাইন, তারপর থেকে তো একটা টুর্নামেন্ট খেললাম হুম, ওখানে লিগ। হ্যাঁ, কিরকম হয়েছে পারফরমেন্স? পারফরমেন্স ভালো ওখানে, হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা তো এখানে আগরতলার মতন হুম, এত পারফেক্টলি এখনো আমাদের টিমটা সেরকম গড়ে উঠতে পারিনি। হুম, তো আগামী দিনে চাই সেরকম, আমরা আমাদের ম্যাচটুকু যাতে ভালোভাবে খেলতে পারে। আর হুম। এ- তোমার কি কি দাবিটা কি এই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বা রাজ্য সরকারের কাছে, কি দাবি, তুমি কি চাও, আ- কি আমার চাইছো? দাবি হই তোমার দলটা যাতে আরো শক্তিশালী হয়, এটা তো একটা দিক, আর কি কি প্রয়োজন তোমাদের? সমস্যা হয়েছে যে আমাদের এখানে পুষ্টিকর খাদ্য খাবারের বিষয়, বেসিক জিনিসটা হ্যাঁ, এটা। আর 1 নম্বর জিনিস, আমাদের একটা ভালো কোচের প্রয়োজন। প্রয়োজন, হ্যাঁ, আর যাতে
প্রতিনিয়ত আমরা প্র্যাকটিস করতে পারি আর নিয়মিতভাবে চলতে পারি। তোমার যা ফুটবলাররা যারা আছে, ফুটবলটাকে শুধুমাত্র পেশা হিসেবে যদি দেওয়া যায়, তার জন্য যা জিনিস দরকার, ধরো তোমার লেখাপড়াও চলবে, লেখাপড়ার পরে একটা সুযোগ সুবিধা করে দেওয়ার ব্যাপার থাকবে, এরকম যদি হয়, এরকম যদি করার যায়, তোমাদের এই চা বাগান থেকে কিরকম ফুটবলার আসতে পারে, কত ধরনের ফুটবলার আসতে পারে, কত সংখ্যায় আসতে পারে? কারণ আমাদের তোমাদের এখানে দেখে কি উদ্বুদ্ধ হয়েছে অনেকে দেখে হ্যাঁ আসছে? অনেক প্লেয়ার এরকম আছে, অনেকে মানে এরকম যে আমি খেলবো, আমি ভালো জায়গায় যেতে পারি, কিন্তু সমস্যা অনেক ভালো কিরকম কিরকম ড্রে- সমস্যা, কি কি সমস্যা আছে? বিশেষ তো আর্থিক বিষয়। হুম। এটা অনেকে আমাদের তো চা বাগান, মা বাবা বাগানে কাজ করে, হুম, তারপর প্রতিনিয়ত ভাবে ভালো ড্রেস, একটা যেমন ফুটবল প্র্যাকটিস যাবে ওর জন্য তো ভালো একটা জার্সি লাগবে, একটা ভালো প্যান্টের প্রয়োজন, সেটা তো কিনতে গেলে মিনিমাম 300 টাকা একটা বুট সেট কিনতে গেলে। কিন্তু বুটের সেই 300 টাকা যদি দিতে গেলে ওর সাপ্তাহিক যে মজুরিটা। হ্যাঁ মজুরিটা, মানে খরচার বিষয় আসবে। যে আমরা কাজ করি পেটের জন্য, তোমাদের ভালো যেমন স্কুলে যাও, তোমাদের জন্য একটা খাতা কেনার জন্য টাকা দেব, কিন্তু তোমাদের সব কিছু করতে গিয়ে আমাদের পরিবার চালাতে সমস্যা হবে, হুম। সেগুলো কথা তুমি শুনতে নিজে হয় কোন না। পজিশনে খেলো? আমি তখন লেফট ব্যাক, লেফট লেফট ডিফেন্স ব্যাকে? খেলে। হ্যাঁ লেফট ব্যাকে খেলো? হ্যাঁ। তোমার বাঁ পা খুব চলে। আর তোমার গোলকিপার কে? এটা গোল এই একটা কি নাম? আর এই- একটু কাছে। হ্যাঁ, কি নাম বলো? আচ্ছা, কোন ক্লাস? 8। তোমার কোন ক্লাস? স্যার আমি কলেজ থেকে ছেড়ে দিয়েছি, কলেজ পড়াশোনা করছিলাম, হ্যাঁ, তারপর মনে হলো পড়াশোনা বাদ দিয়েছি ঠিক আছে, কিন্তু ফুটবল এখনো বাদ বাদ দিইনি। দাওনি। না, আমি চাই আমার ছোট ছোট ভাই বোনরা এগিয়ে আসুক, তাদের সাথে না পারি পড়াশোনা বাদ দিলে কেন? কেননা আমার পারিবারিক সমস্যা। সমস্যা আছে, হ্যাঁ আর্থিক সমস্যা আছে। হ্যাঁ। আচ্ছা, চেষ্টা করো আবার যাতে করা যেতে পারে। আর আমরা আসলে যে জায়গাটায় আসতে চাইছিলাম সেটাই আমরা পেয়ে গেছি। সেটা হচ্ছে যে এই রাজ্যে এই ধরনের জায়গা থেকে ফুটবলাররা স্বাভাবিকভাবেই উঠে আসতে পারে যদি একটু সহায়তা পাওয়া যায়। এই সহায়তাটা দেবেন কারা, সেটা ঠিক করতে হবে। এ পরবর্তী সময় যেটা জানতে চাই তোমার কাছে একটা জিনিস, তোমাদের প্রত্যেকের হয়ে একজন একটু বলো, তোমার কাছেই বলি, তুমি এসো, তুমি ক্যাপ্টেন যখন, তুমি বলো। ব্যাপারটা হচ্ছে যে এই লেখাপড়া, খেলাধুলো সবই আছে, তোমাদের সামনে যে সমস্যাগুলি আছে, সমস্যা আছে, এই সমস্যা উত্তরণের পথ বার করতে হবে অ্যাট এনি কস্ট। কেউ চেষ্টা করুক না করুক, খবরদার কথা নয়, তোমাদের সাথে আছে। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের আসলে তোমরা কি দেখো, কি ভবিষ্যৎটা কি দেখো, কি স্বপ্ন দেখো, কি চাও, কি স্বপ্ন দেখো, যে ভারতীয় ফুটবলের খেলার ইচ্ছে, না শুধু ত্রিপুরা পর্যন্তই? না স্যার, আমি চাই আমি তো নাও পারি, আমার যাতে ছোট ছোট ভাই বোনরা যদি এগিয়ে কেন এসে। তুমি নাও পারো মনে করো? কেননা স্যার আমি তো ছোট, স্যার আমার সমস্যা বেশি স্যার। আচ্ছা, ঠিক আছে। পারি। হ্যাঁ, কেননা আমি চাই আমার থেকে ছোটগুলো তারা এগিয়ে আসে, রাজ্য স্তরে খেলুক, জাতীয় স্তরে খেলুক, তারপরে এগিয়ে ভালো পজিশনে একটা তার হ্যাঁ, নাম করুক, বাবা মা যাতে গর্ব করে আমার মেয়ে দেখো বাগান থেকে উঠে এসে আজকে জাতীয় দলের হয়ে খেলছে, এটা সেটা যাতে যাতে বলার। গর্বের সাথে বলতে পারে। আর ওরাং? হ্যাঁ, তোমার তোমার কি স্বপ্ন, কি? আমার তো স্বপ্ন আমি ভালো ফুটবলার হয়ে আমি ইন্ডিয়ান টিমে খেলতে ইন্ডিয়া চাই। টিম খেলতে চাই। হ্যাঁ, কি নাম? ज्योति सिन्हा। জ্যোতি সিনহা। কোন পজিশনে খেলো? मैं लेफ्टो खेली राइटो खेली। রাইটেও খেলো, ফরওয়ার্ডে? হ্যাঁ, কোন ক্লাস? 11 11? কোন স্কুলে? जयनगर हाई स्कूल। জয়নগর হাই স্কুল। কি নিয়ে পড়ো? मैं आर्ट्स। পরবর্তী সময় কি হতে চাও? শুধু ফুটবলারই? ना তা কি হতে চাও? तो কি শুধু চাকরিই করবে নাকি? চাকরিও করব, খেলাধুলা করবে না? খেলাধুলাও করব। ভেরি গুড, ফুটবল। हाँ। হ্যাঁ, কি নাম? माया देवी। মায়া দেবী। सर কোন क्लास? 9 अभी तो नहीं पढ़ रहा हूँ, क्यों? बस फैमिली प्रॉब्लम है इसलिए। अच्छा, सिर्फ फुटबॉल, फुटबॉल खेल रहे हो क्या सिर्फ? हाँ, मैं अभी कीपर बन रहा हूँ। गोलकीपर? हाँ। अच्छा, तुम्हारा रोमिला हलम। कौन क्लास? क्लास 11। कौन स्कूल?
Bansagar High School, আচ্ছা, কোন ক্লাস? 11? 11, 11 এ কি সাবজেক্ট নিয়ে পড়ো? History, Political Science, কি মানে পরবর্তী সময় কি হতে, ফুটবলার হতে চাও? কোন পজিশনে খেলো? right, রাইটে, mm, রাইটে ফুটবলারও আর football, IPS, ওইটাম কইছে। আইপিএস, Mm. আইপিএস ভেরি গুড। আইপিএস হওয়ার স্বপ্ন রয়েছে। আর শুধু ফুটবলার হতে চাও কে কে বলো, হাত তোলো। শুধু ফুটবলার, আইপিএস টাইপিএস আর লাগবে না কিচ্ছু? আমি সারা জীবন খেলতেই চাই। খেলতে, সারা জীবন খেলতে চায়। আর এদিকে কি হতে চাও? ফুটবলার। আর আইপিএস অফিসার কে কে হতে চাও? বিচারক কে কে হতে চাও? উকিল? তুমি কিচ্ছুই তো না, কেন? ফুটবল, সে ফুটবল কোন পজিশনে খেলো? মিডফিল্ডার। কি নাম? রেশমা ম্যাম। তারপরে মিডফিল্ডার। হ্যাঁ। হ্যাঁ, কোন ক্লাস? 12। 12? আসলে এদের দেখে বোঝা যায় না, কেউ 12, কেউ 11, কেউ ইত্যাদি। আমি ইয়েতে যে জায়গাটায় আসা, এটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক এই রাজ্যের প্রতিভাবান ক্রিকেটার, ফুটবলার, জিমনাস্টিক্সে ব্যাডমিন্টন প্লেয়ার, অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ এখান থেকে এসেছে। আজকে যাদের দেখছেন তারা এই রাজ্যের ভবিষ্যৎ ফুটবলার হিসেবে চিহ্নিত হয়েছে, মহিলা হলেও। এদের দিকে নজর দেওয়ার মতো মানুষ কতজন আছে এই ত্রিপুরা রাজ্যে আমি জানি না। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের কিভাবে দেখছেন আমরা জানি না। ইতিমধ্যে এদের সাথে পেয়ে গেলাম রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে। পুরুষোত্তম দা, এটা দেখে কে এতক্ষণ তো আপনি, আমি লক্ষ্য করছি আপনি অনেকক্ষণ ধরে দেখছেন। না, আমি কি দেখছি কি কি মনে হচ্ছে? আপনি ওদের সম্পর্কে আজকে জানেন, কিংবা আমরা অনেকে আজকে জানবো, কিন্তু ওদের সম্পর্কে আমি গত 5 বছর ধরেই জানি। মূলত জয়দীপ রায়, কৈলাসহর চা হ্যাঁ। উন্নয়ন সমিতি, ওর ওর দৌলতে আমি জানি। ওরা চা বাগানের মেয়ে, চা বাগানের ঘরের মেয়ে, তারা লড়াই সংগ্রাম করে এখানে এসেছে। এবং তাদের আর একটা কৃতিত্ব কি জানেন, ওরা কিন্তু স্কুল চালায়। এটা আগরতলা শহরে ও। অনেকেই জানে না। ওরা চা বাগানে ছেলে মেয়েদের, ওদের উদ্যোগে, চা বাগানের ছেলে মেয়েরা স্বাভাবিকভাবেই মাস্টারমশাই রাখতে পারে না, আর্থিক সামর্থ্য নেই, তারা স্কুল চালায়, তারা পড়ায়। ও পড়াতো, আর অন্যরা পড়াতো। কারণ আমি তো কৈলাসহর, আমি মিন্ময়, আমরা যেতাম সামন্তা, আমরা অনেক সময় আমাদের কাছে যেতাম, ওদের কাছেও গিয়েছি আমরা। ওদের কথাগুলো শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং উৎসাহিত বোধ করেছি তাদের এই ভূমিকার জন্য। এবং আমাদের তরফ থেকেও তাদের পক্ষে সাথে যতটা থাকা যায় চেষ্টা করেছে বিভিন্ন সময়ে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এই মেয়েরা, তারা শিক্ষার গুরুত্ব বুঝেছে। শিক্ষার গুরুত্ব বুঝে তারা বলছে তাদের ছোট বোনদের পড়াশোনার দায়িত্ব আমাদের নিতে হবে। তারা খাতা কিনে, বই কিনে তাদের পড়াশোনা করাচ্ছে। স্কুলটা বোধ 4-5 বছর ধরে চলছিল, এখন শুনলাম কিছুটা সমস্যা তৈরি হয়েছে। আমি জয়দীপের সাথে কথা বলেছি যে স্কুলটা চালু করো, এরাই আমাদের ভবিষ্যৎ। এবং আমরা বলেছি আমরা আমাদের আমি গৌতমের সাথে কথা বলবো, এখান থেকে মাস্টারমশাই যাবে, বিনা পরিশ্রমিকে ওদের পাশে থাকবে। এবং এর পাশাপাশি আমি যে চা উন্নয়ন সমিতি, এই যে শ্রমিক ইউনিয়ন, তারা শুধুমাত্র চা বাগানের শ্রমিকদের মজুরির জন্য লড়াই করছে, অধিকারের জন্য লড়াই করছে তা নয়। কোভিডের সময় তারা তাদের পাশে দাঁড়িয়েছে। এবং সবচেয়ে ভালো জিনিস, তারা আন্দোলনের পাশাপাশি এই যে ছেলে মেয়েদের খেলাধুলা নিয়ে আসা, তাদের খেলাধুলা আগ্রহ করা, তাদের স্বপ্ন দেখতে তাদেরকে সাহসী করে তোলা এবং তাদের স্বপ্নের পাশে থাকা, এটা কিন্তু কম না। এই মেয়েগুলোই তো আমাদের ভবিষ্যৎ। এবং এই কোন জায়গা থেকে তারা এসেছে, চা বাগান থেকে, সেখান থেকে তারা ফুটবল খেলছে। এবং তারা বললো তারা আমাদের ঘরের ছেলে মেয়েদের মতো সুযোগ সুবিধা পায় না, কিন্তু তা সত্ত্বেও তারা পিছিয়ে থাকার কথা নয়। আমি আপনার যখন ইন্টারভিউ নিচ্ছেন শুনছিলাম, তাদের কথা শুনে আমার তো খুব খুশি হচ্ছে। আমি মনোবল পাচ্ছি যে না, এরাই আমাদের ভবিষ্যৎ। এই মেয়েরাই আগামী দিনে অনেক কিছু জয় করবে। এবং তাদের যে মনোবল, তারা যে লড়াই করবে, লড়াই করে দাঁড়িয়ে আছে। তারা বলছে তার পুষ্টির অভাব আছে, তাদের জার্সির অভাব, তাদের ফুটবল নেই প্রয়োজনীয়, কিন্তু তা সত্ত্বেও তারা এখানে এসে দাঁড়িয়েছে। এবং আমি আশা করব আজকের এই প্রতিবেদন দেখে তাদেরকে উৎসাহিত করার জন্য অনেকে এগিয়ে আসবেন। আমরাও আমাদের মতো সাধ্য নিয়ে তাদের পাশে থাকবো। যে তারা যে স্বপ্ন দেখছে, অনেকে বলছে সারা জীবন ফুটবল খেলবে, এবং ও যে বলছে আমি যা পারিনি আমার বোনরা যাতে করতে পারে, এর থেকে বড় কথা কি? আমি ওকে বলবো তুমিও পড়াশোনা করো,
আমরা তোমার পাশে আছি, জি। কেন তুমি পড়াশোনা ছেড়ে দেবে? ঠিক। তো আমি সবাইকে বলবো, তোমরা বড় হবে, তোমাদের আমরা মঙ্গল কামনা করি, এবং তোমরা হীনমন্যতায় ভুগবে না। তোমরাই সত্যিকারের কি করে হিরোইন, ঠিক। তোমরাই সত্যিকারের সিনেমার নায়িকা, যে তোমরা বড় নায়িকা। ঠিক। আর সত্যি একদম সিনেমার নায়িকা যে তোমরা বড় নায়িকা, তোমরা লড়াই সংগ্রাম করে যুদ্ধ করে এখানে এসেছো, আরো আগামী দিনে এগিয়ে যাবে। তোমাদের উদাহরণ অনেককে সাহায্য করবে, তোমরা একটা দৃষ্টান্ত। আমরা এই কারণে আমি এসেছি, আমি ধীতি সবাই এসেছি তোমাদের পাশে থাকার জন্য। কালকে তোমাদের খেলা আছে, তোমরা খেলায় সাফল্য অর্জন করবে, আগামী দিনে আরো এগিয়ে যাবে। তোমাদের পাশে আমরা আছি, তোমরা ভালো থাকবে। চোখে জল একদম নেই, হুম। হাসবে, তোমাদের হাসতে হবে। এবং তোমাকে দেখে আমার মনে পড়লো একটা বিখ্যাত উপন্যাস কোনি, আমাদের একজন সাঁতারু। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক মতি নন্দী। মতিনন্দী লেখা। তোমরা কোনি হুম। উপন্যাসটা আমি তোমাকে দিয়ে দেবো, তোমরা যাওয়ার আগে আমি তোমাদের হাতে কোনি উপন্যাস তুলে দেবো, এটা পড়বে, দেখবে। এইটা নিয়ে সিনেমা হয়েছিল, হুম। কোনি কি লড়াই সংগ্রাম করে সে সাঁতারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তোমরা প্রতিষ্ঠিত হবে, কালকে তোমাদের সাফল্য আমরা কামনা নানা করি। রকম অর্থনৈতিক ভালো সমস্যা থাকবে ছিল, হ্যাঁ। এবং লড়াই সংগ্রাম করে মনোবল হারাবে না। এবং একটা কথা মনে রাখবে, যারা লড়াই সংগ্রাম করে তারাই জীবনে বড় হয়। একদম তোমরাও মানুষের পাশে থাকবে, বড় হবে। জয়লাভও করে তারা। তোমাদের প্রতি আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ সব রইল। ঠিক। আসলে এই মুহূর্তে ভারতবর্ষের লেখাপড়ার জায়গায় যা যা হচ্ছে, আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আজকেও বিহারে প্রশ্ন লিকের জন্য টেট পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে, টোটালি বাতিল হয়ে গেছে। এই সমস্ত দুর্নীতির মাঝখানে দাঁড়িয়ে ওরা প্রবেশ করেনি, নিজেদের স্কুল নিজেরা চালাচ্ছে। ত্রিপুরা রাজ্যে কজন খবর রেখেছেন? ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়ে এই ছেলেমেয়েরা তারা স্কুল চালাচ্ছে কোনো রকম সরকারি সাহায্য ছাড়া। উদ্দেশ্য যে লেখাপড়া করে তাদের পরবর্তী প্রজন্মকে তারা দাঁড় করাবেন। এরাই আসলে, ঠিকই বলেছেন পুরুষোত্তম দা, এরাই আসলে হিরোইন, এরাই নায়িকা, এরাই দেশের পরবর্তী প্রজন্মকে দাঁড় করিয়ে দেবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কথাটা বলতে চাই, খবরদার কথা নয়, সব সময় এদের পাশে আছে, থাকবে। তোমরা নিশ্চিন্ত থাকো, আমরা তোমাদের সাথে আছি, সব সময় থাকবো। আগামীকাল খেলা, লড়াইয়ের জায়গা, 1 ইঞ্চিও জমি ছাড়বে না, এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।